তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কেন হবে না? ইসলামপুরে সভা থেকে বিজেপিকে বিধে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, দমদম বিমানবন্দরে তার গাড়ি চেকিংয়েও চেষ্টা করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলেও প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কেন হবে না? ইসলামপুরের সভা থেকে বিজেপিকে বিধে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, দমদম বিমানবন্দরেও তার গাড়ি চেকিংয়ের চেষ্টা করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলছেন, দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আমি বললাম, চেক করো, আমি চাই চেক করো। আর এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে কেন তল্লাশি হবে না? ভোটের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটের আগে বুধবার ইসলামপুরের তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে গাড়ি তল্লাশির বিতর্কে মুখ খুললেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলের সমস্ত গাড়ি তল্লাশি হলে বিজেপি নেতাদের গাড়ি তল্লাশি কেন হবে না? এইভাবেই কি নির্বাচন চলবে? এই প্রসঙ্গে তার অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের গাড়িতে টাকা আসে, সেন্ট্রাল ফোর্সের গাড়িতে কি আসে সব আমি জানি। শুধু তাই নয়, কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর। যদি সাহস থাকে প্রত্যেক দিন আমার গাড়িতে তল্লাশি চালাও। আজ যেভাবে দমদম বিমানবন্দরে তল্লাশিতে এসেছিল কেন্দ্রীয় বাহিনী, আমি তাতে খুশি। বিজেপির মতো আমি চোর ডাকাত নই, আমি রাজনীতি করি, সরকারের থেকে 1 পয়সা স্যালারিও নিই না। বলে রাখা প্রয়োজন, ঘটনার সূত্রপাত নির্বাচন কমিশনের একটি হোয়াটসঅ্যাপের মেসেজকে কেন্দ্র করে। মঙ্গলবার তৃণমূলের তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ প্রকাশ্যে আনা হয়, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ দেয় কমিশন। সেই মেসেজ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই বিষয়ে আইনের দ্বারস্থ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার গাড়ি তল্লাশি নিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাই নিউজ নেটওয়ার্ক।